যেখানে ঘন্টার পর ঘন্টা রোদে শুকিয়ে তারপর আমসত্ত্বা তৈরি করতে হয়, সেখানে আপনি চাইলে একদিনেই মাত্র কম সময়ে একেবারে অন্ধকার রুমে রেখেও এই আমসত্ত্বা অনায়াসেই তৈরি করতে পারবেন। তবে সেই প্রসেসটা কিভাবে তৈরি করতে হয়, কি করে, সবটা এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করি পুরো রেসিপিটি স্কিপ না করে দেখবেন, তাহলে অনেক বেশি উপকৃত হবেন। তাহলে চলুন রেসিপিটি পুরোটা দেখে নেই। প্রথমেই আমসত্ত্বা তৈরির জন্য এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আপনি চাইলে এখানে কাঁচা আমের পরিমাণটা বাড়িয়ে আর কমিয়েও দিতে পারেন। এখানে সবগুলো আমের খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে এভাবে টুকরো করে নিয়েছি। এখন একটা প্যানে সরাসরি সবগুলো আম ঢেলে দিচ্ছি। আর এখানে এরই সাথে কিছুটা পরিমাণে জল ব্যবহার করছি। জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, মাত্র 1 কাপ পরিমাণে জল এখানে ব্যবহার করা হয়েছে। এখন ঢাকা দিয়ে এই আমটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করব, যাতে করে পুরোপুরি আমটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন আমটা খুব ভালো করে নরম হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে সরাসরি একটা স্টিলের স্টেইনার ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর পুরোটা পিউরি আমি ছেঁকে বের করে নেব। আর পিউরিটা বের করার পর দেখবেন যে ভিতরে যেই শক্ত আঁশ বা অংশগুলো থাকবে আমের, সেগুলো উপরে ভেসে উঠছে। আর ভালো করে পিউরিটা ছেঁকে নেবেন। এরপর এই পিউরিটা আমি সরাসরি একটা প্যানে ঢেলে দিচ্ছি। এখন কিন্তু চুলার জালটা একেবারে লো অবস্থায় আছে। এই পর্যায়ে এখানে আমি চিনি ব্যবহার করছি প্রায় 400 গ্রাম পরিমাণে। এখন চিনির পরিমাপের উপর আপনার যে আমসত্ত্বটা, সেটা কিন্তু অবশ্যই নির্ভর করবে। আর এই যে আমসত্ত্বটা আমি তৈরি করছি, সেখানে যদি আপনি চিনির পরিমাণ কম ব্যবহার করেন, তাহলে কিন্তু ওই যে রোদে শুকানো ছাড়া কখনোই জমবে না। এখন এরই সাথে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য। হাফ চামচের একটু বেশি দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী আপনি বাড়িয়ে দিতে পারবেন। সাথে কিছুটা ভাজা জিরা আর ধনিয়া একই সাথে তেলে গুঁড়ো করে নিয়েছি একটু ফ্লেভারের জন্য। এটা জাস্ট অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারবেন, দিলে টেস্টটা ভালো আসবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি একদম পুরোটা সময় থাকবে, বাড়ানো কিন্তু কোনোভাবেই যাবে না। চুলায় আমসত্ত্বর মিশ্রণটা জাল করতে বসিয়ে যে পাত্রে আমসত্ত্বটা বসাবো, সেই পাত্রে কিছুটা তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে আমসত্ত্বটা উঠানোর সময় আর কষ্টসাধ্য না হয়। এখন চুলার জালটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে আমসত্ত্বটা জাল করতে করতে এমন এক পর্যায়ে আসবে যখন দেখবেন যে এরকম জলজলে ভাব কমে গিয়ে একেবারে থকথকে হয়ে আসছে। যদি আমসত্ত্বর এই মিশ্রণের মধ্যে কোনো রকম জলজলে ভাব থাকে, তাহলে কিন্তু মিশ্রণটা বসালে আপনার কখনোই রোদ ছাড়া বসানো যাবে না। আর চিনির পরিমাপটা হবে 1 কেজি আমের জন্য 400 গ্রাম। আর যদি আধা কেজি আম আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে 200 গ্রাম চিনি অবশ্যই লাগবে। চিনিটা গলে গিয়ে ক্যারামেলাইজড হয়ে যখন আঠালো হবে, ঠিক তখনই এই আমসত্ত্বটা বসানোর সাথে সাথে কিন্তু বসে যাবে। এখন দেখুন আমসত্ত্বটা এভাবে আমি মাঝ বরাবর ফাঁক করার ফলে একটু ধীরে ধীরে মিলে যাচ্ছে, দেখতেই পেয়েছেন খুব ধীরে কিন্তু মিলছে। আর প্যানের পুরো অংশটা দেখাও যাচ্ছে। তো এই অবস্থায় আমি সেই পাত্রে সরাসরি ঢেলে নিচ্ছি। এখন পাত্রে ঢেলে নেওয়ার পর সারা রাত ফ্যানের নিচে রেখে দিব। রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি আপনার শোবার ঘরে একটা সাইডে এটা রেখে দিলেই দেখবেন যে সকালে উঠে কি সুন্দর জমে গেছে। এই অবস্থায় আপনি কোনোভাবে আর নাড়াচাড়া করবেন না। উপরিভাগটা একদম সমান করে সেট করে দিয়েছি। আমি কিন্তু আমসত্ত্বটা একটু ভারী করে বসিয়েছি। আপনি চাইলে এটা আরও পাতলা করে বসাতে পারেন, যেহেতু বাচ্চারাও খাবে, তারা ভীষণ পছন্দ করবে, তাই আমি একটু ভারী করে দিয়েছি। এখন সারা রাতের জন্য ফ্যানের নিচে রেখে দিয়ে এই তো সকালবেলা আমি এই থালাটা বের করে নিলাম। আর দেখুন এখনই গা থেকে সরে সরে আসছে। আর এভাবে সরে সরে আসার ফলে বোঝাই যাচ্ছে যে আমসত্ত্বটা নিচ থেকে আর লেগে নেই, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন এই আমসত্ত্বটা আপনি কতদিন সংরক্ষণ করে খেতে পারবেন? যেহেতু এই আমসত্ত্বটা রোদে শুকানো হয়নি, তাই এই আমসত্ত্ব ফ্রিজের বাইরে আপনি খুব বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না। যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, তাহলে কিন্তু 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর এগুলো আমার মনে হয় না 1 মাস পর্যন্ত যাবে, মাত্র 1 সপ্তাহ কিংবা 2-3 দিনেই শেষ হয়ে যাবে।
যাই হোক, এখন কিন্তু আমসত্ত্বগুলো আমি খুব সুন্দর করে একদম ম্যাঙ্গো বারের মতো পিস করে কেটে নিয়েছি, কারণ বাচ্চারা কিন্তু এই ম্যাঙ্গো বারগুলো খেতে অনেক বেশি পছন্দ করবে। অনেক সময় দেখবেন আমাদের আমসত্ত্ব খেতে ইচ্ছে করে কিংবা ম্যাঙ্গো বারটা খেতে ইচ্ছে করে, বাচ্চারাও বায়না করে, তখন কিন্তু ঝটপট এগুলো বানানো সম্ভব হয় না। তবে এখন যেহেতু আপনি বানানো শিখে গেলেন, তাহলে এভাবেই এখন থেকে ট্রাই করবেন। আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, তাহলে অন্য মানুষও কিন্তু দেখে উপকৃত হতে পারবে। আচ্ছা, চ্যানেলে কি আপনি নতুন? তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লেই আপনার কাছে চলে যাবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, টাটা।